যেই মানুষটাকে উনি ভালোবেসেছিলেন সেই মানুষটার মারা যাওয়ার পরও উনি তাকে বিয়ে করেছেন, তার সাথে 15 বছর সংসার করেছেন। কথাটা শুনে অদ্ভুত লাগলো, তাই না? আমি যখন এই গল্পটা শুনেছিলাম তখন গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। ভালোবাসা না একটা এমন জিনিস যে একটা মানুষের জীবন পাল্টে দিতে পারে। যদি তুমি সেই ঠিক মানুষটাকে পেয়ে যাও, যদি তোমার ভাগ্য এতটাই ভালো থাকে যে এই জন্মেই তুমি সেই মানুষটাকে পেয়ে গেল যে সত্যি তোমার জন্যেই এসেছে এই পৃথিবীতে, তুমি যদি এরকম মানুষকে পেয়ে যাও তাহলে সত্যি তোমার জীবন পাল্টে যাবে। আর তখন মৃত্যু ভালোবাসাকে আটকাতে পারবে না। আজকের এই গল্পটা একটু ভুতুড়ে, কিন্তু শুনে আমি জানি না ভালোও লাগবে আর কষ্টও লাগবে। এটা একটা রিয়েল স্টোরি। এই গল্পটার ব্যাপারে আমি খুব বেশি ডিটেলে বলতে পারবো না, তার কারণ কি বলবো, অনেকটা সিক্রেটিভ। এটার ব্যাপারে বেশি আমি রিভিল করতে পারবো না তাদের ব্যাপারে। কিন্তু এই গল্পটা সম্পূর্ণ তোমাদের বিশ্বাসের উপরে। গল্পটা বলবো, বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার, বাট আমি বিশ্বাস করি যে এরকম হয়। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা শোনো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে এই গল্পটা শুরু করবার আগে তোমাদের একটা ছোট্ট কথা আগে বলে নিতে চাই। সেটা হচ্ছে যে আমি জানি না তোমাদের মধ্যে কতজন এটা জানো বা বিশ্বাস করো যে বলা হয় দুটো ওয়ার্ল্ড আছে, একটা 3D ওয়ার্ল্ড, একটা হচ্ছে 5D ওয়ার্ল্ড। আমি জানি না তোমাদের মধ্যে কতজন 5D ওয়ার্ল্ডে বিশ্বাস করো, কিন্তু আমি বিশ্বাস করি। এই 3D ওয়ার্ল্ড আর এই 5D ওয়ার্ল্ডটা কি, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, বিকজ এটা আজকের টপিক নয়। বাট একটু এটা আজকের এই গল্পের সাথে রিলেটেড বলে একটু জানিয়ে রাখছি যে একটা 3D ওয়ার্ল্ড হয়, একটা 5D ওয়ার্ল্ড হয়। 3D ওয়ার্ল্ড 5D ওয়ার্ল্ডটা কি আমি একটুখানি তোমাদের এই গল্পের মাধ্যমেই বলার চেষ্টা করব। বাট এটা হয়। আর একটা ওয়ার্ল্ড এরকম এক্সিস্ট করে যেটা হচ্ছে 5D ওয়ার্ল্ড। মানে ধরে নাও তুমি একটা মানুষকে খুব ভালোবাসো, বা মানে তার সাথে তুমি অনেকটাই ক্লোজ, তোমাদের সম্পর্ক অনেক বছরের, তোমরা একে অপরের সাথে আছো, বাট কোনো কারণে হয়তো তোমরা এক হতে পারছো না। সেটা হতে পারে এই 3D ওয়ার্ল্ডে যেখানে তুমি অলরেডি আছো। কিন্তু বলা হয় যে 5D ওয়ার্ল্ডে এটা হতেই পারে যে তোমরা দুজনে ওখানে সাথে আছো, অলরেডি 5D ওয়ার্ল্ডে তোমরা সাথেই আছো। আমার এই কথাগুলো শুনে হয়তো একটু অদ্ভুত তোমাদের লাগবে, বাট 5D ওয়ার্ল্ড বেসিক্যালি একটা ওয়ার্ল্ড যেটা তুমি চোখে হয়তো দেখতে পারো না। এটার ব্যাপারে আমি গল্পটা বলে নিই, তারপরে বলবো, কেন কি এই গল্পটার মধ্যে এরকমই একটা বিষয় আছে। তো বিষয়টা হলো, এটা যার গল্প উনি আমাকে এই গল্পটা বলেননি, ওনার যে দিদি আছেন তার কাছ থেকে শোনা গল্প এটা। কেন কি যার গল্প তার বয়স 55-56, না সরি, হ্যাঁ ওরকমই 55-60 এরকম কিছু হবে, এক্স্যাক্টলি আমার মনে নেই। বাট যাই হোক, আর এই গল্পটা যেটা আজকে আমি শেয়ার করব, সেটার উপরে আমি একটা রিলও বানিয়েছিলাম বেশ 1-1.5 বছর আগে। তো যাই হোক, তো গল্পটা শুরু করি। গল্পটা শুরু হয় যখন এই মানুষটার বয়স, এই লোকটার বয়স 45। ইনি একজনকে ভালোবাসতেন, তারও বয়স ওরকমই 45-44 কিছু, 1 বছরের ছোট বড় ছিল বোধহয় এরা দুজনে। তো
আমি বেশি ডিটেলে বলতে পারবো না, এনাদের আইডেন্টিটির ব্যাপারে বেশি ডিটেলে বলতে পারবো না, বাট যাই হোক, তো লোকটা এই মহিলাটাকে খুব ভালোবাসতেন, দুজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল, তারা একে অপরের সাথে থাকতে চাইছিল, তারা বিয়ে করতে চাইছিল, তারা একে অপরের সাথে অনেক স্বপ্ন দেখে ফেলেছিল। কিন্তু আমরা অনেক কিছুই ভাবি, অনেক স্বপ্নই দেখি, কিন্তু সব স্বপ্ন আমাদের পুরো হয় না। কি করবে, ভালোবাসায় অনেক চ্যালেঞ্জেস থাকে। তো ইনি ব্যবসা করতেন আর সব দিক থেকে নিজেকে ফিনান্সিয়ালি গ্রো করার চেষ্টা করেছে, যাতে যাকে তিনি ভালোবাসেন তার সাথে যাতে সে থাকতে পারে। তো তার জন্যে উনি সব রকমেরই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আরও অনেক কিছু বাধা বিঘ্ন ছিল, সেটার মধ্যে আমি যাচ্ছি না এখন। বেসিক্যালি এদের লাভ স্টোরিতে অনেকটাই বাধা বিঘ্ন ছিল। এক তো বয়সেরও একটা ব্যাপার ছিল, অনেকটাই বয়স হয়ে গেছে, যাই হোক, বাট বয়সটা ফ্যাক্টর নয়। তো প্ল্যান তো করেছিল এরা বিয়ে করবে, কিন্তু তার মধ্যেই যে মহিলাটা যে আছেন তার কিছু শারীরিক প্রবলেমস আসে, আর অনেক চিকিৎসার পরেও ওনাকে বাঁচানো যায় না, উনি মারা যান। গল্পটা এখান থেকেই শুরু। যখন উনি মারা যান তখন এই যে লোকটা, আমি লোকটা একটা নাম দিয়ে দিচ্ছি, কেন ওরকম ভাবে লোকটা বলতে আমার ভালো লাগছে না, তো ওনার নাম আমি দিয়ে দিচ্ছি অলোক। অলোকদা। তো অলোকদা যখন নিজের ভালোবাসাকে আর বাঁচাতে পারলো না, তো উনি অনেকটাই ডিপ্রেশনে চলে গেল। কেন, খুব ভালোবাসতেন, তারা দুজনে একে অপরকে খুব ভালোবাসতেন আর সাথে থাকতে চাইছিলেন। অনেক বছর ধরেই ওনারা চেষ্টা করছিলেন যাতে সাথে থাকতে পারে, কিন্তু শেষমেশ সেটা হয়ে উঠলো না। এই ডিপ্রেশনটা, মানে এই কষ্টটা ওনাকে অনেকটাই ডিপ্রেশনে নিয়ে গেল। তো বাড়ির লোকেরা এটাই ভেবেছে যে কি করা যাবে, এরকম মারা গেছে তো অবভিয়াসলি অনেক কষ্ট হবে, কিছুদিন ডিপ্রেশন থাকবে, আস্তে আস্তে আমরা সবাই রিকভার করে যাই। কিন্তু উনি আর রিকভার করছিলেন না, উনি ডিপ্রেশনে চলে গেছে, লোকেদের সাথে কথা বলা বন্ধ, এবং ওনার বাড়ির লোক, ওনার দিদি এটাও বলতো যে উনি মানে অল অফ আ সাডেন একদম চুপ হয়ে গেছে, মানে ওনার ভয়েসই মুখ থেকে বেরোতো না। ওনার একটা বেশ ভারী গলা ছিল, উনি এত কথা বলতেন, হাসি খুশি একটা মানুষ, কিন্তু সে অল অফ আ সাডেন একদমই চুপ, মানে প্রায় 7-8 মাস হয়ে গেল সে কোনো কথা বলে না, কোনো কথা জিজ্ঞেস করলে মুন্ডু খালি নাড়াতো, জাস্ট মাথার এমনি করে নাড়াতো, আর কিছু না। হ্যাঁ এরকম করতো, মানে তার মুখ, মানে গলার আওয়াজটাই নষ্ট হয়ে গেছিল, মানে কথা বলার চেষ্টা করলেও ওনার ঠিক করে আওয়াজটা বেরোতো না। এরকম না যে উনি চুপ করে আছেন, চুপ তো করেই ছিল, বাট তার ভোকাল ব্যাপারটা অনেকটা নষ্ট হয়ে গেছে। ডাক্তার ফাক্তার দেখানো হলো, ডাক্তার ওষুধ দিল, তার টেস্ট করা হলো, সাইকোলজিক্যাল টেস্ট যেগুলো থাকে, মেন্টাল টেস্ট, এগুলো সব করলো, টেস্টে সব কিছুই নর্মাল বেরোলো। ওনার ব্যবসাও আস্তে আস্তে ডাউন হতে শুরু করলো, কেন কি উনি আর দেখতে পারছিলেন না ব্যবসা, মানে ওনার আর কোনো ইচ্ছে আর বাকি থাকলো না, কিছুই তার আর ইচ্ছে করতো না। তো ইতিমধ্যে ওনাদের পরিবার একটা গুরুদেব আছে যাদের কাছ থেকে সবাই দীক্ষা নিয়েছেন, ইনি একমাত্র দীক্ষা নেননি। তো ওনার দিদি ওনার কাছেই নিয়ে গেল যে একটু দীক্ষা দিয়ে দাও ভাইকে, এরকম একটা ব্যাপার। তো গুরুদেবের সাথে ওনার অনেক কথা হলো, গুরুদেব অনেক ওনার সাথে কথা বললেন, বোঝার চেষ্টা করলেন। তো যাই হোক, উনি দীক্ষিত হলেন। তারপরে উনি এটার থেকে বাড়ির লোকেরাও ওনাকে অনেকটা সাপোর্ট করতে শুরু করলো। গুরুদেবও বললেন যে ওনার সাথে একটু অন্যরকমভাবে বিহেভ করো, বিকজ উনি এখন অনেকটাই ডিপ্রেশনে আছে। যাই হোক, ওনার দিদির অ্যাকর্ডিং উনি আস্তে আস্তে মেডিটেশন জিনিসটা করতে শুরু করলেন নিজের থেকেই। নিজের রুমেই একা থাকতেন, কাজকর্ম করতেন, মানে বই টই খুব পড়তেন, উনি পড়তে ভালোবাসতেন। তো আস্তে আস্তে দেখা গেল যে উনি মেডিটেশন করতে শুরু করেছে, ডিপ মেডিটেশন। প্রথম 15 মিনিট 20 মিনিট এমনি বসতো, তারপরে দেখছে যে অনেকক্ষণই মেডিটেট করতে শুরু করেছে। তো দিদিরাও ভাবলো যে ঠিক আছে, ভাই মেডিটেশন করছে, ভালো মনের শান্তি পাচ্ছে, আস্তে আস্তে হয়তো এখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু ওনার ভোকালটা এখনো কিন্তু প্রপারলি শুরু হয়নি, মানে কথাবার্তা সে এখন অব্দি ঠিক করে বলতে পারছে না। কথা কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ হুঁ, আস্তে আস্তে করে মাথাটা নাড়াতো, খুব একটা বেশি রেসপন্স করতো না, কারোর সাথে দেখা
কিচ্ছু না, একদম নিজেকে আইসোলেট করেই উনি থাকতেন। বললো যে প্রায় 1-1.5 বছর বাদ, মানে এই পুরো ঘটনাটা যে এই যে উনি ওনার ভালোবাসা যখন মারা গেছেন তারপর থেকে 1-1.5 বছর বাদ এই মেডিটেশন করতে 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 একদিন হঠাৎ করেই বাড়ির লোকেরা দেখছে যে ইনি মানে অলোক বাবু আস্তে আস্তে মানে কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আবার আগের মতন যেরকম উনি আগে ছিলেন ঠিক ওরকমই কিন্তু হতে শুরু করেছে। মানে এবার একটু কথাবার্তা, তার ভয়েস একটু জোর আসছে, উনি একটু বাইরে বেরোচ্ছেন, একটু মাঝে সাঝে নিজের ব্যবসার ওই ডায়েরি ফাইরিগুলো খুলে দেখছেন। ওনার ব্যবসার আগে তখন ওনাদের আরেকজন খুব কাছেরই কাজিন ভাই উনি এটাকে সামলাচ্ছিলেন, ওনার সাথে মিলেই ব্যবসাটা উনি করতেন। তো ওনার কাজিন ভাই ব্যবসাটাকে বেশি দেখতো, আর ইনি টাকা পয়সা নিয়েও অত এনার কোনো মাথা ব্যথা ছিল না, না জামা কাপড় কিনতো না কিছু, বাস নর্মাল জীবন কাটাতো। কিন্তু আস্তে 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 ইনি আবার একটু একটু নর্মালাইজ হতে শুরু করলো। বাড়ির লোকেরা এটা দেখছে যে এবার ইনি একটু ঠিক হচ্ছেন। বাড়ির লোকেরা ভাবলো হয়তো মেডিটেশন করছে, গুরুদেব কিছু কথা বলেছেন, মেডিটেশন করেছে, আর অনেক বইটইও উনি পড়তেন, তো মেবি আস্তে আস্তে উনি বেটার হচ্ছেন। ঠিকঠাক চলছিল জিনিসগুলো, আরো বাড়ির লোকেরা দেখছে যে আস্তে আস্তে অনেকটাই রিকভার হচ্ছে। কিন্তু একদিন ওনার দিদি ওনার রুমে উনি কাউকে আসতে দিতেন না খুব একটা। একদিন ওনার রুমে দেখলেন সকালবেলায় তার দিদি কোনো কাজে নক করেছে দরজা, উনি নর্মালি দরজা খুলেছে রুমে। উনি একটা জিনিস নোটিস করলেন যে অলোকবাবু যে বিছানায় শুয়েছেন পাশে আরেকটা বালিশ পাতা, এটা কিন্তু আগে ছিল না, পাশে আরেকটা বালিশ পাতা। প্রথম দিন তো তার দিদি খুব একটা বেশি কিছু মাথা ঘামায়নি ব্যাপারটা নিয়ে, ভেবেছে হয়তো এমনি রাখা আছে বালিশটা। তারপরেও আস্তে আস্তে দেখছেন যে তার বাড়িতেও রুমের মধ্যে একটা বাথরুমও আছে তার, সে বাথরুমে 2টো ব্রাশ রাখা, বিছানায় সবসময় 2টো বালিশ চাদর এগুলো রাখা। মাঝে মাঝেই অলোকবাবু গান চালিয়ে শুনতেন, আর উনি আস্তে 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 ওনার মুখে সেই হাসিটা ফিরে এলো। উনি নিজের বাড়িতে কোনো জায়গায় তার যাকে তিনি ভালোবাসেন তার কোনো ছবি লাগায়নি ওয়ালে। যাকে ভালোবাসি সে মারা গেছে তার ছবি তো লাগাবো, কোনো ছবি টবি কিচ্ছু লাগায়নি। আর উনি খুব পাল্টে গেলেন, মানে অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেলেন, বেশিরভাগই ধ্যান করতেন, কাজে আবার ফিরলেন, কাজকর্ম করছেন, কথাবার্তাও বলে, কিন্তু বেশিরভাগই স্পিরিচুয়াল কথাবার্তা বলতো। কথায় কথায় অনেক সময় এটা তার যাকে সে ভালোবাসতো তার নাম নিতেন, আর এরকম ভাবে কথা বলতেন যেন উনি এখনো বেঁচে আছেন, ওনার সাথেই আছেন। বাড়ির লোকেরা ওনার অনেকগুলি কথাবার্তায় এটা ফিল করেছে যে উনি এটাই বলতে চাইছেন যে আমি যাকে ভালোবাসি ও তো আমার সাথেই আছে। আর এটা খালি বলার কথা নয়, উনি লিটারালি ওনার সাথেই বসবাস করতেন। এটা তার দিদি বলছে, অনেকগুলি এক্সাম্পল নিয়ে বলেছে, সেগুলো আমি এখানে বলতে চাইছি না, কিছু কারণের জন্য আমি বলতে চাইছি না। কিন্তু অনেকগুলি ঘটনায় এরকম বোঝা গেছে যে উনি কিন্তু একজনের সাথে আছেন, মানে উনি এরকম প্রিটেন্ড করতেন যে উনি একজনের সাথে আছে আর খুব খুশি আছে, সে খুব খুশি আছে, মানে সে একটা এরকম বিহেভ করতেন লাইক হি ইজ আ ম্যারিড ম্যান, তার বিয়ে হয়ে গেছে, সে এরকম ভাবেই বিহেভ করতেন। সে খুশি থাকতে লাগলেন, তার কোনো আফসোস নেই। সে অনেক সময় কথায় কথায়, হ্যাঁ এই কথাটা অনেক সময় উনি বলতেন যে মানে ধরে নাও তার নাম, মানে যে মারা গেছেন তার নাম আমি দিয়ে দিচ্ছি ধরেন পল্লবী। তো উনি বলতেন যে পল্লবী এটা পছন্দ করে, পল্লবী ওটা পছন্দ করে না, মানে প্রেজেন্ট টেন্সে কথা বলতো, পাস্ট টেন্সে না, এরকম পছন্দ করতো এরকম ভাবে কথা বলতো না, প্রেজেন্ট টেন্সে কথা বলতো, প্রেজেন্ট টেন্সে কথা বলতো। আর একটা ঘটনা জাস্ট আমি বলতে পারি যে পুজোর সময় ছিল, উনি
প্রতি বছরই পুজোতে, প্রতি বছর কেন এই জিনিসটা কন্টিনিউ হয়েছে, প্রায় 15 বছর এই জিনিসটা কন্টিনিউ হয়েছে। তো উনি প্রতি বছর পুজোতে শাড়ি এনে রাখতো বাড়িতে। আর বাড়ির লোকেরা এটাই বললো, মানে স্পেশালি দিদি, যে উনি কি বলবো, মানে ওই যে রিকভার করলো, মানে ওই যে ঠিক হলো, তারপরে ওনাকে কখনোই কাঁদতে দেখিনি, কখনোই কষ্টই দেখিনি। হ্যাঁ, একদম আগের মতন যে সেরকম যে ছিল একদম হাসি ঠাট্টা করছে সেরকম করতো না, কিন্তু লোকেদের সাথে কথা বলতো, অনেকটা কাম হয়ে গেছিল। আমরা গুরুদেবের কাছে সাথে গেলাম, গুরুদেব বললো যে খুব ভালো, গুরুদেবের সাথে পার্সোনালি ওনার দিদি কথা বলেছে, গুরুদেব বললো কি না উনি তো একদম ঠিক আছেন, একদম নর্মাল। কিন্তু তখন তার যে দিদি সে বললো যে এরকম ও বাড়িতে একটা এরকম শাড়ি নিয়ে এসে রাখে, দুটো বালিশ নিয়ে শোয়। গুরুদেব ওনাকে বললেন যে ও যেইভাবে খুশি থাকছে ওকে থাকতে দাও। এবার আসছে দেখো এখানে একটা জিনিস, 5D and 3D ওয়ার্ল্ডের ব্যাপার। এই গল্পটার থেকে এটা বোঝা যায় যে এই মানুষটা 5D ওয়ার্ল্ডে এক্সিস্ট করতো, 5D ওয়ার্ল্ডে বিলিভ করতো, আর উনি 5D ওয়ার্ল্ডেই অ্যাকচুয়ালি থাকতো। এবার তোমরা হয়তো প্রশ্নটা করবে যে এই 5D ওয়ার্ল্ড, এই 3D ওয়ার্ল্ডটা কি? দুটোর মধ্যে ডি আছে, ডি মানে হচ্ছে ডাইমেনশন, ঠিক আছে? তো 3D ওয়ার্ল্ড, 3D ওয়ার্ল্ডটা কি? খুবই সিম্পল, যেটা আমরা নিজের চোখের সামনে দেখছি, যেই ওয়ার্ল্ডে আমরা এই মুহূর্তে তুমি আমি বিশ্বাস করি যে আমরা আছি। মানে তুমি নিজের চোখের সামনে যা যা জিনিস দেখছো তোমার মনে হচ্ছে এটাই হচ্ছে রিয়েল, এর বিয়ন্ড এটার কিছু নেই, মানে এটার বাইরে আর কিছুই নেই, যা আছে এটাই আছে। এই গাছপালা, জল, নদী, সব যেটা তুমি চোখের সামনে দেখতে পারছো, দ্যাট ইজ দ্য 3D ওয়ার্ল্ড, এটা তুমি মানছো। কিন্তু এটার বাইরেও একটা দুনিয়া আছে যেটাকে আমরা 5D ওয়ার্ল্ড বলি, যেটাকে তুমি মানছো না, বিকজ তুমি দেখছো না, তোমাকে ছোটবেলার থেকে এটাই দেখানো হয়েছে। বিশ্বাস করবে না, এখন অনেক সায়েন্টিস্ট এটা নিয়েও রিসার্চ করছে যে যেটা আমরা স্বপ্নে দেখি সেটা রিয়েল ওয়ার্ল্ড না, যেটা আমরা এখন এই যে দেখছি এটা কোনটা রিয়েল কোনটা ইলুশন, এটার উপরেও কিন্তু ডিসকাশনস চলছে, রিসার্চ চলছে। 5D ওয়ার্ল্ড ডেফিনেটলি এক্সিস্ট করে বলেই কোথাও না কোথাও কিন্তু তোমার ম্যানিফেস্টেশন, যেটা আমরা ল অফ অ্যাট্রাকশন নিয়ে যে এতগুলি ভিডিওস আমি বানিয়েছি বা ল অফ অ্যাট্রাকশন নিয়ে তুমি শুনেছো, কোথাও না কোথাও কিন্তু এটাও কাজ করে। আমরা চোখে অনেক কিছুই দেখতে পারছি না, বাট সব কিছুই কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ব্যাপার। একটা হচ্ছে কনশিয়াস মাইন্ড, একটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। যখন তুমি প্রচণ্ড বেশি ভালো মেডিটেশন করতে পারবে বা তুমি যতটা স্পিরিচুয়ালি কানেক্টেড হবে, তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমার যতটা অ্যাক্টিভ থাকবে, বলা হয় যে তুমি খুব ইজিলি 5D ওয়ার্ল্ডে যেতে পারবে। মানে তুমি হয়তো বসে আছো এখানে, বাট তোমার বিশ্বাস যে তুমি একটা অন্য জায়গায় আছো, অন্য ওয়ার্ল্ডে আছো, যেখানে তুমি তোমার ভালোবাসার মানুষটার সাথে অলরেডি আছো আর ওর সাথেই তুমি সংসার করছো, এটাকে তুমি লিটারালি ফিল করতে পারবে। অনেকজন তো দেখে না বলে যে ও তো অন্য জগতে তো বসবাস করে রে ভাই, ও এই জগতের মানুষ না, অন্য জগতে। এটা কিন্তু খালি বলার কথা না, এটা কিন্তু রিয়েলি এক্সিস্ট করে। তোমরা চাইলে গুগলে 5D ওয়ার্ল্ড নিয়ে পড়তে পারো যে 5D ওয়ার্ল্ডটা কি, বাট 5D ওয়ার্ল্ড কিন্তু এক্সিস্ট করে। দেখো আরেকটা জিনিস আছে, আমি জানি না তোমাদের মধ্যে কতজন কৈলাস পর্বতের ব্যাপারে শুনেছো। এই যে কৈলাস যে আছে, কৈলাসে বলা হয়, এটা বিবিসিতে একটা ডকুমেন্টারিতেও দেখানো হয়েছিল এবং তোমরা গুগলেও এটা নিয়ে পড়তে পারো। কৈলাসে বলা হয় যে আজ পর্যন্ত কেউ চড়তে পারেনি, একজনই চড়েছিল, তার কোনো খবর নেই, সে কোথায় গায়েব হয়ে জানি না। কিন্তু কৈলাস কিন্তু মাউন্ট এভারেস্টের চেয়ে কম হাইট, মাউন্ট এভারেস্টে লোকেরা চড়েছে, কিন্তু কৈলাসে কিন্তু কেউ চড়তে পারেনি, ঠিক আছে? এবার বলা হয় যে কৈলাসে চড়তে গেলে যারা যারা চড়ার চেষ্টা করেছে তারা অনেক প্রবলেমস ফেস করেছে, অনেকজন মারাও গেছে। কৈলাসে বলা হয় যখন তুমি চড়বে ওখানে তোমার টাইম ট্রাভেল হয়ে যাবে, মানে খুব তাড়াতাড়ি তোমার নখ চুল বাড়তে থাকবে, তোমার বয়স হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, হয়তো তুমি 2 দিন কাটিয়েছো কিন্তু ওটা 100 দিনের মতন হয়ে যাবে, এটা কিন্তু হয়। তো এই জন্য ব্যাপারটা হচ্ছে যে 5D ওয়ার্ল্ড কিন্তু এক্সিস্ট করে। আর 5D ওয়ার্ল্ডে কি বলতো, মানে যে এখানে 3D ওয়ার্ল্ডে আমরা অনেক সেলফিশ, আমরা অনেক ইগোইস্টিক, আমরা অনেক স্বার্থপর,
আমরা মানুষের সাথে কম্প্যারিজন করি, কম্পিটিশন করি, হিংসে করি, একে হারিয়ে এগোনোর চেষ্টা করি, হার জিত করি, লড়াই ঝগড়া, কমপ্লেন্স, সেলফিশনেস, এইসব জিনিস নিয়ে আমরা 3D ওয়ার্ল্ডে থাকি। এটাই আমরা ছোটবেলার থেকে দেখে এসেছি, এটাই আমরা শিখেছি। কিন্তু 5D ওয়ার্ল্ড, সেখানে ইউনিটি বলা হয়, ওখানে সবাই এক, ওখানে এই কম্পিটিশন, এই জিনিসগুলো নেই, ওখানে মানুষ সাবকনশিয়াসলি বাঁচতে পারে, তাই ওখানে ম্যানিফেস্টেশনও খুব তাড়াতাড়ি হয়। তোমার সাবকনশিয়াস মাইন্ড যতটা স্ট্রং হবে, তুমি ততটা অ্যাজ এ পার্সন গ্রো করবে। তোমার লাইফে এই জিনিসগুলো এফেক্ট করবে না যে আমার কাছে ভালো জামা নেই, আমার কাছে বেশি টাকা নেই, আমি গরিব, আমি এটা পাচ্ছি না, আমি ওটা পাচ্ছি না। তোমার এত কিছু নিয়ে কোনো মাথা ব্যথাই থাকবে না। তুমি লাইফের অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারবে। 5D ওয়ার্ল্ড একটা এমন জায়গা যেখানে তুমি শান্তিতে থাকতে পারবে। আজকে আমাদের জীবনে অশান্তি কেন? আমরা অনেক সেলফিশ, আমরা অনেক নিডি, আমাদের এইটা চাই, ওটা চাই, আমাদের চাহিদা কখনোই শেষ হয় না। কিন্তু 5D ওয়ার্ল্ডে এরকম না। 5D ওয়ার্ল্ডে একটা ইউনিটি আছে, ওখানে পিস আছে, ওখানে এই কম্পিটিশন, হার জিত, এগুলো কিছুই নেই। তো অলোক বাবুর এই গল্পটার মধ্যে এটা বোঝা যায় যে উনি 3D ওয়ার্ল্ডের থেকেও 5D ওয়ার্ল্ডে এক্সিস্ট করতো। আর এটা খুব ডিপ মেডিটেশন যারা করতে পারে তারা এখান অবধি যেতে পারে। এটা হয়, এটা হয়ে যায়। তো অলোক বাবুকে এটাই বিশ্বাস করা হয়েছে, বা এই গল্পটার মধ্যে এটাই বোঝা যাচ্ছে যে উনি 5D ওয়ার্ল্ডে কোথাও না কোথাও বসবাস করতেন, তাই উনি খুব ভালো ছিলেন। কিন্তু শেষমেশ উনিও মারা যান। কিন্তু অনেকটা বছর, প্রায় 15 বছর উনি এভাবে কাটানোর পর উনি মারা যান। আর নর্মালভাবেই ওনার কিছু শরীরের প্রবলেমস থাকে, অসুস্থ হন আস্তে আস্তে। কিন্তু উনি যতদিন বেঁচেছেন ওই ঘটনার পর থেকে উনি খুব ভালোভাবে বেঁচেছেন, নিজের ব্যবসাকেও খুব ভালোভাবে গ্রো করেছে, টাকা পয়সা নিজের বাড়ির লোকেদের জন্য ভালো মতন সব কিছু রেখে দিয়ে উনি গেছেন। কোনো অ্যাবনর্মাল বিহেভিয়ার না। হ্যাঁ, যদি তুমি দেখতে যাও যে হ্যাঁ 2টো বালিশ রেখেছে, বাথরুমে 2টো ব্রাশ আছে, একটা করে শাড়ি এনে রাখছে, কি বলবো, বাড়িতে থালা প্লেটও 2টো করে রাখতে, মানে বেসিক্যালি উনি এটা বুঝিয়ে দিয়েছিলেন যে আমি একজনের সাথেই আছি অলরেডি। এটা শুনে অদ্ভুত লাগে, তুমি বলতে পারো যে পাগল, কিন্তু যেটা আমাদের জন্য মনে হচ্ছে পাগল, সেটা কিন্তু তার জন্য পাগলামি নয়, তার জন্য এটা ভালোবাসা। কি করবেন, উনি একটা মানুষকে এত ভালোবেসেছে যে তার সাথে সে না থেকে সে পারছিল না। উনি একটা আলাদা রাস্তা বেছে নিয়েছিল তার সাথে থাকার। আর এটাই এই গল্পটা প্রমাণ করে যে মৃত্যু ভালোবাসাকে আটকাতে পারে না। জানি না আজকের এই গল্পটা তোমাদের কেমন লেগেছে, কিন্তু আমি বিশ্বাস করি এই জিনিসগুলোতে, খুব ডিপলি বিশ্বাস করি। আর আমি সবসময় বলি, তুমি যদি ভগবানকে বিশ্বাস করো, তুমি যদি ইউনিভার্সকে বিশ্বাস করে থাকো, তাহলে এই জিনিসগুলোকেও বিশ্বাস করতে হবে। আশা করছি গল্পটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিও। আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।